কারো আইডেন্টিফিকেশন করার জন্য যে ডাটাগুলো আমাদের দরকার তার মধ্যে খুবই ইম্পর্ট্যান্ট একটা ট্রেইট বা বৈশিষ্ট্য হচ্ছে রেস। সো এই রেস নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো রেস কাকে বলে এটা একটা ডেফিনেশন বইতে দেওয়া আছে। তো আমি একটু সহজভাবে বলার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি আমাদের সোসাইটিতে যে সকল বায়োলজিক্যাল ফিচারকে ইম্পর্ট্যান্ট মনে করা হয়, অর্থাৎ সোশ্যালি কনস্ট্রাক্টেড ইম্পর্ট্যান্ট বায়োলজিক্যাল যে ফিচার্সগুলো আছে, যেমন তার চেহারা কেমন, অর্থাৎ তার কমপ্লেক্সন কেমন, তার চোখগুলা কেমন, সে কেমন জামা কাপড় পরে, তার চুল কেমন, ঠিক আছে, এই সকল বায়োলজিক্যাল যে ট্রেইট বা বায়োলজিক্যাল যে ক্যারেক্টারিস্টিক, এগুলার আলোকে আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে বিভিন্ন রেসে ভাগ করি। তো আসলে রেসটা কখন ইম্পর্টেন্ট ভূমিকা প্লে করে আইডেন্টিফিকেশনের জন্য? যখন একটা মাস ডিস্ট্রাকশন হয়েছে, একটা মাস অ্যাক্সিডেন্ট হয়েছে, যেখানে একসাথে অনেক মানুষ মারা গেছে, হোক সেটা কোনো ভূমিকম্প বা অন্য কোনো কারণে। সো সেই টাইমটাতে আসলে আইডেন্টিফিকেশনের জন্য রেস ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। টাইপ আমি তাহলে একটু বলতে চাই। টাইপ হচ্ছে তিন ধরনের নর্মালি, প্রাইমারিলি। একটা হচ্ছে নিগ্রোস, আরেকটা ককেশিয়ানস, আর একটা মঙ্গোলিয়ানস। তো নিগ্রোস মানে তো জানি আমরা যে ব্ল্যাক, খুবই কালো দেখতে। এরকম আমরা যখন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের দেখি তখন কিন্তু আমরা বুঝি যে তারা অনেক কালো, তারা নিগ্রো, রাইট। আর আরেকটা হচ্ছে ককেশিয়ান। ককেশিয়ান মানে হচ্ছে যারা খুবই সাদা, সাদা চামড়ার, রাইট। ব্রিটিশটা কিন্তু আমরা দেখি সাদা চামড়ার, বা আমেরিকানস, সো এদের কিন্তু সাদা চামড়ার। আর মঙ্গোলিয়ান যারা, এরা হচ্ছে আমরা বলি না যে চাকমা, বা মুখটি একটু চাকমা টাইপের, মারমা, চাকমা, এরা, রাইট। সো ওভারঅল কথা, জাপানিজ, চাইনিজ, এরা কিন্তু মঙ্গোলিয়ানের মধ্যে। এবং এদের যে ফেসের কমপ্লেক্সন বা কালার, সেটা ইয়েলো বা ব্রাউন হইতে পারে। আচ্ছা, যাই হোক, এখন যদি প্রশ্ন আসে যে তাহলে বাংলাদেশিরা বা ইন্ডিয়ানরা এরা তাহলে কোনটার মধ্যে পড়ে? আনসার হচ্ছে যে ককেশিয়ান আর মঙ্গোলিয়ান, এই দুটার মিক্সচার হচ্ছে বলা যায় যে বাংলাদেশি আর ইন্ডিয়ানরা। হ্যাঁ, নিগ্রো এরা নর্মালি কোন কোন দেশে এদেরকে পাওয়া যায়? এরা নর্মালি আফ্রিকার দেশগুলোতে আমরা নিগ্রোদের পাই। আর মঙ্গোলিয়ান বা ব্রাউন চামড়ার যে মানুষরা, বা ইয়েলো বলতে পারি, এ মানুষদের আমরা নর্মালি কিন্তু চায়না বা সাউথ ইস্ট এশিয়া, অর্থাৎ আমাদের বাংলাদেশ বা পাকিস্তান বা ইন্ডিয়া, এ সকল দেশে, বা কোরিয়াতে, মালয়েশিয়াতে, পেরুতে, এরকম বিভিন্ন দেশে কিন্তু আমরা মঙ্গোলিয়ানদের পেয়ে থাকি। আর ককেশিয়ান যেটা, এটা হচ্ছে সুইডেন, ইতালি, আমেরিকা, ইজিপ্ট, ইরান, ওয়েস্টার্ন কান্ট্রিজগুলোতে বেশি হচ্ছে ককেশিয়ান বা সাদা চামড়ার মানুষ পাওয়া যায়। আমরা যে কোনো মানুষকে যদি আইডেন্টিফাই করতে চাই যে সে অ্যাকচুয়ালি কোন রেসকে বিলং করে, সে কোন রেসের মানুষ, তাহলে আমাদেরকে সেটা ডিটারমিনেশন করতে হলে বেশ কিছু জিনিস দেখতে হবে। কমপ্লেক্সন দেখতে হবে, চোখ দেখতে হবে, চুল দেখতে হবে বা হেয়ার দেখতে হবে, নোজ বা নাক আমরা দেখতে পারি, ক্লোথস দেখতে পারি, তারপরে তার স্কেলিটন, যেটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। তা আমরা যদি কোনো একজন পার্সনের স্কেলিটন বা হাড় দেখি, তাহলে সেটা থেকেও কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি সে কোন রেস বিলং করে, বা ঠোঁট বা লিপস দেখেও আমরা আইডেন্টিফাই করতে পারি। এই নিগ্রোদের ক্ষেত্রে, ককেশিয়ান, তারপরে মঙ্গোলিয়ান, এদের ক্ষেত্রে এই যে ট্রেটসগুলোর কথা বললাম, যে কমপ্লেক্সন কেমন, আইস কেমন, হেয়ার কেমন, নোজ কেমন, এই বিষয়গুলো কিন্তু সবার ক্ষেত্রে আলাদা আলাদা করে আমরা ডিফারেন্সটা পড়বো যে কার ক্ষেত্রে কমপ্লেক্সন কেমন। যেমন আমি যদি একটু ধারণা দেওয়ার চেষ্টা করি যে কমপ্লেক্সনের ক্ষেত্রে ককেশিয়ান যারা, তারা অবশ্যই ফেয়ার বা হোয়াইট, রাইট, খুবই সাদা। আর নিগ্রোসরা ব্ল্যাক, আর এশিয়ান বা ইন্ডিয়ানস বা মঙ্গোলিয়ান যারা, তারা হচ্ছে ব্রাউন বা ইয়েলো কালারের। আইস ককেশিয়ানদের ব্লু হয় বা গ্রে হয়, হ্যাঁ, আইয়ের কালার, চোখের কালার। আর এশিয়ানদের কিন্তু ব্ল্যাক হয়, রাইট। তোমার চোখের দিকে তাকাও, সেটা কিন্তু কাইন্ড অফ ব্ল্যাক, রাইট, ডার্ক এবং ব্রাউন হয়। আর নিগ্রোসদের ক্ষেত্রেও ব্ল্যাক আইস থাকে। হেয়ারের কথা যদি বলি, নিগ্রোদের ক্ষেত্রে কিন্তু হেয়ারটা উলি হয়, রাইট, উল টাইপ। আর মঙ্গোলিয়ানদের ক্ষেত্রে ডার্ক হয় আর কোয়ার্স টাইপের হয়। ককেশিয়ানদের স্ট্রেইট ওয়েভি টাইপের হেয়ার থাকে। আর ইন্ডিয়ানস বা বাংলাদেশি যারা আছে তাদের ক্ষেত্রে ব্ল্যাক লং ফাইন হেয়ার থাকে।
এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ফিচার যে খুবই ব্ল্যাক থাকবে হেয়ারটা। মঙ্গোলিয়ানদেরও ডার্ক থাকে, আর আমাদের এশিয়ার যারা আছি আমরা স্পেশালি বাংলাদেশ, ইন্ডিয়া, এই জায়গায় খুবই ব্ল্যাক আর লং হেয়ার থাকে। এছাড়াও ককেশিয়ানদের কথা যদি বলি, তাদের যে ফোরহেড সেটা একটু রেইজড থাকে বা উঁচু থাকে। আর নেজাল যে অ্যাপারচার বা আমরা যাকে নস্ট্রিলস বলতেছি, নাকের ফুটা বা ছিদ্রগুলো, এগুলো একটু ন্যারো টাইপের থাকে, বেশি ছড়ানো থাকে না। কিন্তু মঙ্গোলিয়ান যারা, এদের ফেসটা হচ্ছে ফ্ল্যাট এন্ড থাকে, চ্যাপটা থাকে কিছুটা, কিন্তু নেজাল অ্যাপারচার যে এগুলো হচ্ছে গোল গোল থাকে, হ্যাঁ, রাউন্ডেড থাকে, হ্যাঁ। আর নিগ্রোদের ক্ষেত্রে যে মেলার বোনসগুলো আছে ফেসে, আমরা জানি হচ্ছে জাইগোমেটিক বোন নামে একটা বোন আছে, যেটা দুই সাইড দিয়ে থাকে, হ্যাঁ, টেম্পোরাল বোনের সাথে লাগানো থাকে, আমরা অ্যানাটমিতে পড়ে আসছি। তো সে জাইগোমেটিক যে বোন আছে, এটা খুবই প্রমিনেন্ট থাকে, রাইট। তাদের নেজাল অ্যাপারচার সেটা ওয়াইডার হবে, খুবই প্রশস্ত, মানে অনেক বেশি বড় ফুটা বা ছিদ্র হবে। আর ক্লোথসের কথা যদি বলি, এটা অতটা ভ্যালুয়েবল জিনিস না, বাট আমরা যদি লুঙ্গি, শাড়ি এগুলা পরা দেখি, আমরা কিন্তু বুঝতে পারি যে বাংলাদেশি, ইন্ডিয়ান এরা এগুলা পরে। আর ওয়েস্টার্ন ড্রেস যদি পরা থাকে, তাহলে আমরা বুঝতে পারি যে হয়তো কোনো ওয়েস্টার্ন বা ককেশিয়ান থেকে এরা বিলং করে। তারপরে লিপস, নিগ্রোদের ক্ষেত্রে কি হয় যে ওদের যে লিপস থাকে সেটা খুবই থিক থাকে এবং অবশ্যই ইভার্টেড টাইপের হয়, মানে বাহিরের দিকে বের করা টাইপের, হ্যাঁ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্কেলিটন, হ্যাঁ, স্কেলিটন হচ্ছে মাধ্যমে আমরা আইডেন্টিফাই করতে পারি। এবং স্কেলিটনটা যখন আমরা পড়তেছি তখন হচ্ছে মনে রাখতে হবে যে এখানে আইডেন্টিফিকেশনটা আমরা হচ্ছে সেফালিক ইন্ডেক্স নামে একটা টার্ম আছে, সেটার মাধ্যমে করে থাকি, একটা ইন্ডেক্সের মাধ্যমে। তো এই সেফালিক ইন্ডেক্সটা কি জিনিস সেটা এখন আমরা জানবো। সেফালিক ইন্ডেক্স, যাকে আমরা সিআই সংক্ষেপে এভাবেও প্রকাশ করে থাকি, এটা মানে হচ্ছে একটা নাম্বার, হ্যাঁ, যেটা কিভাবে পাওয়া যায়, যেটা পাওয়া যায় হচ্ছে একটা ক্যালকুলেশন করার মাধ্যমে। এবং সেই ক্যালকুলেশনের সূত্রটা এরকম, ম্যাক্সিমাম ট্রান্সভার্স যে ব্রেথ আছে স্কালের, হ্যাঁ, ম্যাক্সিমাম ব্রেথ অফ দ্য স্কাল আমরা সহজভাবে বলতে পারি। তাহলে ম্যাক্সিমাম ব্রেথ আমরা কিভাবে পাবো? এটার আনসার হচ্ছে যে প্যারাইটাল বোন আছে, আমরা জানি আমাদের স্কালের দুই সাইডে। তো প্যারাইটাল বোনের একেবারে উপরের যে মানে খুবই হাইয়েস্ট যে পয়েন্টটা, যাকে আমরা বলি হচ্ছে প্যারাইটাল ইমিনেন্স, হ্যাঁ। সো এই প্যারাইটাল ইমিনেন্স বরাবর আমরা যদি ব্রেথ নেই বা ট্রান্সভার্স ডায়ামিটারটা নেই, তাহলে সেক্ষেত্রে আমরা বলি কিন্তু এটা হচ্ছে ম্যাক্সিমাম ব্রেথ অফ দ্য স্কাল। তো সেই ম্যাক্সিমাম ব্রেথটা আমরা উপরে রাখতেছি, বা আমরা বলতেছি নিউমেরেটরে রাখতেছি, আর ডিনমিনেটরে হচ্ছে আমরা রাখতেছি, বা নিচে আমরা রাখতেছি কি, নিচে রাখতেছি হচ্ছে ম্যাক্সিমাম লেন্থ অফ দ্য স্কাল। তো এই ম্যাক্সিমাম লেন্থ অফ দ্য স্কাল মানে কি, মানে হচ্ছে যে অ্যান্টেরো পোস্টেরিয়র লেন্থ অফ দ্য স্কাল, যেটা আমরা পেছন দিকে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স, অর্থাৎ অক্সিপিটাল বোনে একটা প্রোটিউবারেন্স বা একটা উঁচু জায়গা থাকে এক্সটার্নাল সারফেসে, সেখান থেকে শুরু করে পেছন, অর্থাৎ এটা তো পেছনে, আর সামনের দিকে হচ্ছে গ্লাবেলা, অর্থাৎ আমাদের যে আইব্রু আছে না, হ্যাঁ, এই আইব্রু বরাবর আমরা চিন্তা করতে পারি। এটাকে আমরা ন্যাজিওনও বলে থাকি। আমরা অ্যানাটমিক্যাল কথাবার্তা এগুলো আমরা অ্যানাটমি ভালো করে জেনে থাকলে জানবো যে এখান থেকে শুরু করে পেছনে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স, এই যে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা, এটাকেই আমরা বলতেছি ম্যাক্সিমাম লেন্থ অফ দ্য স্কাল। সো একজন পার্সনের এই লেন্থটা কত, আর অপর দিকে উপরে থাকবে কি, উপরে থাকবে হচ্ছে ব্রেথটা কত, যেটা হচ্ছে আমরা দুইটা প্যারাইটাল টিউবার বা প্যারাইটাল ইমিনেন্সের ডায়ামিটারটাকে নিচ্ছি, এবং এই বিষয়গুলোকে আমরা 100 দিয়ে গুণ করতেছি। এর ক্যালকুলেশনের মাধ্যমে আমরা যে ইন্ডেক্সটা পাবো বা যে ভ্যালুটা পাবো, সেটাকে আমরা বলতেছি সেফালিক ইন্ডেক্স। তো এই সেফালিক ইন্ডেক্সটা কেন ইম্পর্টেন্ট? যদি হচ্ছে সেফালিক ইন্ডেক্সটার মান 70 থেকে 75-এর মধ্যে হয়, তাহলে এটা ইন্ডিকেট করে যে এই পার্সনটা একটা লং হেডেড পার্সন, হ্যাঁ, বা যাকে আমরা বলি ডলিকোসেফালিক। এই যে লং হেড বা অবলং হেড, এরা কারা? এরা হচ্ছে যারা আর্য, আমরা আর্য কথাটা বাংলায় অনেক সময় বলি, যেটাকে আমরা ইংলিশে আরিয়ান্স বলি। তো যারা আরিয়ান্স বা নিগ্রোস বা অ্যাবোরিজিনস, এরা হচ্ছে ডলিকোসেফালিক হয়। আর তারপর হচ্ছে মেসোসেফালিক আমরা বলতে পারি, বা মেসাটিসেফালিকও বলা হয়। এটা মানে হচ্ছে মিডিয়াম হেডেড বা ইন্টারমিডিয়েট হেডেড, যাদের মাথাটা মোটামুটি সাইজের, অতটা বড় না, অতটা লং না, তাদের সেফালিক ইন্ডেক্সটা হচ্ছে 75 থেকে 80-র মধ্যে থাকে। এবং এরা হচ্ছে ইউরোপিয়ান, চাইনিজ, ইন্ডিয়ানস এরা। আর অপর দিকে সব থেকে শর্ট হেডেড, অর্থাৎ সেফালিক ইন্ডেক্সটা হচ্ছে 80 থেকে 85 হয়, আর যাদের
শর্ট হেডেড, অর্থাৎ এদের ব্রেথটা বেশি হয়, এদের যে ট্রান্সভার্স ডায়ামিটার প্যারিটাল টিউবারের মাঝের যে ডিস্টেন্সটা, অর্থাৎ উপরে আমরা যেটা বসাইছিলাম সূত্রে যে ম্যাক্সিমাম ব্রেথ অফ দ্য স্কাল, এটা খুবই বেশি হয়, ফলে এদের সেফালিক ইন্ডেক্সটা বেশি হয়, যাকে 80 থেকে 85-এর মধ্যে হইতে পারে। এদেরকে আমরা বলতেছি ব্রাকিসেফালিক। এরা হচ্ছে মঙ্গোলিয়ান। সো এই যে ব্রাকিসেফালিক, এই যে খুবই ছোট হেড বা শর্ট হেডের আমরা বলতেছি ডিউ টু মানে ভেরি লার্জ ব্রেথ। তো এটা কেন হয়? এটা হচ্ছে করোনাল সুচারের ফিউশনের কারণে হয়, মানে করোনাল সুচারটা ফিউশন হয়ে যায়। করোনাল সুচার কাকে বলে এটা আমরা অ্যানাটমিতে পড়ছি, হ্যাঁ, আমি বেশি কিছু বলবো না। করোনাল কথাটা বুঝলে আমরা করোনাল সুচার কি সেটাও বুঝবো। আর ডলিকোসেফালিক যেটাতে খুবই বড় লেন্থের হেড, যেটা নিগ্রোদের পাওয়া যায় বা আরিয়ান্স বা আর্যদের ক্ষেত্রে পাওয়া যায়, সেটা হচ্ছে স্যাজাইটাল সুচারের কারণে আসলে, মানে স্যাজাইটাল সুচারের ফিউশনের কারণে এই জিনিসটা হয়। আসলে স্যাজাইটাল সুচার মানে কি? অ্যান্টেরিও পোস্টেরিয়রলি হচ্ছে যে সুচারটা, রাইট, এটাকে আমরা বলতেছি হচ্ছে স্যাজাইটাল সুচার। তো এই অ্যান্টেরিও পোস্টেরিয়রলি যেহেতু বিষয়াদিটা, তাই অবশ্যই আমরা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে মানে বেশি লং রিলেটেড ইস্যু। সো এইভাবে আমরা মনে রাখবো। আর করোনাল মানে কি? করোনাল মানে হচ্ছে সাইড টু সাইড বা ট্রান্সভার্সলি ইস্যু। সো এর মানে হচ্ছে গিয়ে এটা হচ্ছে ব্রাকিসেফালি। সো এইভাবে আমরা মনে রাখতে পারি। ইন্ডিয়ান বা বাংলাদেশি যারা আছে তাদের ক্ষেত্রে স্কাল কোন ধরনের? আনসার হচ্ছে যে এই যে মেসাটিসেফালিক বা ককেশিয়ানদের যে বা ইউরোপিয়ানদের যে স্কাল কাইন্ড অফ ওটার মতোই, কিন্তু এতে কিছু নিগ্রয়েড ক্যারেক্টারিস্টিকও আছে, অর্থাৎ ডলিকোসেফালিকেরও কিছু ক্যারেক্টারিস্টিক্স এখানে আছে। আমরা লেন্থ বা ব্রেথ অফ দ্য স্কাল মাপবো, এটা কোনটা দিয়ে মাপা হয় বা কোনটা দিয়ে মাপলে বেস্ট হয়? আনসার হচ্ছে স্লাইড ক্যালিপার্স। এই জিনিসটা একটু মাথায় রাখবো। আর আলটিমেটলি আমি আরেকটা কথা বলে শেষ করি, সেটা হচ্ছে ইথনিসিটি। হ্যাঁ, ইথনিসিটি জিনিসটা কি? তো ইথনিসিটি আর রেস এই জিনিসটা এক না। আসলে ইথনিসিটি মানে হচ্ছে কালচারাল আইডেন্টিটি, যে জাপানিজ আর চাইনিজ এদের ক্ষেত্রে এদের রেস কিন্তু সেম। এরা কি? এরা মঙ্গোলিয়ান, হ্যাঁ, বাট এদের যে ইথনিসিটি সেটা কিন্তু সেম না। অর্থাৎ চাইনিজদের হয়তো এক কালচার আর জাপানিজদের হয়তো আর এক কালচার। সো আমি মেন করতে চাচ্ছি যে এদের রেস যদিও সেম, এরা মঙ্গোলিয়ান, বাট এরা কিন্তু ইথনিসিটি সেম না। শুধু কালচার না, কালচার, ল্যাঙ্গুয়েজ, রিলিজিয়ন, কাস্টমস, এটার উপর ভিত্তি করে, যেমন আমি বললাম যে যারা বাংলা ভাষায় কথা বলে তারা একটা ইথনিসিটির পার্ট। সো বেঙ্গলিরা যে শুধু বাংলাদেশে বসবাস করে তাও তো না, তারা তো ইন্ডিয়াতেও আছে, হ্যাঁ। তো এরকম একটা বিষয়। আবার আমি ধরলাম যে যারা রিলিজিয়ন, সো যারা ইসলাম রিলিজিয়নকে ফলো করে তারা যে শুধু বাংলাদেশে আছে তা তো না, সৌদি আরবে আছে, বা আমি বলতে পারি যে নিগ্রোদের মধ্যেও আছে, বাট বাংলাদেশিরা এই জন্য কি নিগ্রো হয়ে গেছে? না। সো রেস যদিও ডিফারেন্ট, বাট ইথনিসিটি কিন্তু সেম।